আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা কথা বলেছেন, ধর্মীয় উগ্রবাদ নিয়ন্ত্রণ করা না গেলে ফ্যাসিবাদ সুযোগ নেবে। আমরা জানি রাজনীতিতে দুটো পক্ষ থাকে, একটা পক্ষ হচ্ছে যারা ক্ষমতায় আছে এবং যারা ক্ষমতার বাইরে আছে। এটা হচ্ছে লড়াই, না ক্ষমতায় যাওয়ার লড়াই। আমরা 5ই অগাস্টে যেহেতু ফ্যাসিবাদের পতন হয়েছে, ফ্যাসিবাদ এখন সরকারের বিরুদ্ধে, তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য সংগ্রাম করবে। এখন সরকারের নীতি নির্ধারণী পজিশনগুলোতে কারা আছে? ইসলামী দলগুলা, জাতীয়তাবাদী দলগুলা বা অন্যান্য যে দলগুলো ছিল যেগুলো গত ফ্যাসিস্ট সরকারের অংশ ছিল না, তারা এখন ক্ষমতায় আছে। ইউনূস সরকারকে তারা ক্ষমতায়িত করছে, সাপোর্ট দিচ্ছে। এই বাস্তবতায় তারেক রহমানের এই কথা যথেষ্ট যুক্তিযুক্ত। কেননা এই রাজনীতি হচ্ছে কৌশলের খেলা। এখন আমাদের যেই গত 17 বছরের আন্দোলনে যে একটা জোট ছিল, জোটগুলোকে আমরা কী বলি, জাতীয়তাবাদীদের একটা জোট ছিল, আবার ওদিকে আওয়ামী লীগ যারা আছে তাদের একটা জোট ছিল। সো এই জোটগত শক্তি দিয়ে তারা রাজনীতিতে ফয়দা নিত, রাজনীতিতে তারা তাদের যে বার্গেইন ছিল তারা চালিয়ে রাখত। এখন 5ই অগাস্টের পরবর্তীতে যেহেতু ক্ষমতা পুরো উল্টে গেছে, পালাবদল হয়ে গেছে, এখন জাতীয়তাবাদীরা 5ই আগস্টের আগে যে কাজটা করতো সেটা এখন কে করবে? আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ যারা করেছিল তারা করবে। আবার ফ্যাসিবাদীরা যে কাজটা করতো 5ই আগস্টের আগে, সেই কাজটা এখন কারা করবে? জাতীয়তাবাদীরা সেই কাজটা করবে। সুতরাং জাতীয়তাবাদী শক্তি বা ইসলামী যে দলগুলো আছে তাদের মধ্যে যেই যদি দূরত্ব তৈরি হয়ে যায়, তাদের মধ্যে যদি নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়ে যায়, তাহলে কী হবে? ফ্যাসিবাদী যে শক্তি যারা ক্ষমতার বাইরে আছে তারা এই সুযোগটা নেবে। এটা জাস্ট হচ্ছে আমাদের প্রত্যেক জীবনে যে কাজটা হয় সে কাজের মতো, যুদ্ধের মতো। সো এখানে সেই জন্যে আমি অনেক আগে বলে আসছি যে বাংলাদেশের রাজনীতিতে এখন যেহেতু ক্ষমতার পালাবদলের ফলে নিজেদের মধ্যে মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, কারণ এখন ক্ষমতা কে কতটুকু ভাগ পাবে। কিন্তু দিন শেষে কী হবে? দিন শেষে আবার এদের মধ্যে জোট হবে, ভোট ভাগাভাগি হবে, আসন ভাগাভাগি হবে। সো এরা চাইবে এদের ক্ষমতাটাকে যত লম্বা করা যায়, যত রকমভাবে লম্বা করা যায়, মানে অন্যদেরকে বঞ্চিত করে এরা যত কিছু আদায় করে নিতে পারে। বাংলাদেশের কথা খুব বেশি ইকুয়েশনে আছে সেটা বলা যাবে না। যেটা আছে সেটা হচ্ছে কি, ক্ষমতাটা আমার কাছে থাকতে হবে। এতদিন বাংলাদেশ আওয়ামী লীগ চেয়েছিল ক্ষমতাটা তাদের কাছে রাখতে, এবং সেজন্য তারা নানা রকম চলে বলে কৌশলে 17 বছরের শাসন ব্যবস্থা তৈরি করেছিল। এখন জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামের শক্তি এদের মধ্যে তো ঐক্য ছিল গত 17 বছর। এখন এই ঐক্যটাতে যদি ফাটল ধরে তাহলে কী হবে? এদের শক্তি কমে যাবে, এবং শক্তি কমে গেলে তখন সে শক্তিটা কারা পাবে? সে শক্তিটা ফ্যাসিবাদ যারা সরকার থেকে পতন হয়েছে তারা সে শক্তিটা পাবে, এবং সে শক্তিটাকে তারা পুঁজি করে তারা কী করবে? তারা আবার ফিরে আসবে। আমাদের মধ্যে অনেকে হয়তো বলছেন যে আওয়ামী লীগ আজীবন কোনো সময় আসবে না। এগুলা মানে যারা বলছে তারা দেখবেন যে চুনুপুটি 2-1 5-6 জন মানুষ, কিন্তু যারা সত্যিকার রাজনীতি বুঝে, যারা সত্যিকারের খেলোয়াড়, যারা অনেক পাকাপোক্ত, যারা দূরদর্শী, তারা কিন্তু বুঝতে পারছে যে কী হতে যাচ্ছে, কী হবে। সুতরাং ওই কথাটা আমরা গত 7 মাস ধরে বলে আসছি, বাংলাদেশ আওয়ামী লীগের ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশ আওয়ামী লীগ এটাই হচ্ছে রাজনীতির খেলা। রাজনীতি শুধু 1-2 জন মানুষ কন্ট্রোল করে না, রাজনীতি কন্ট্রোল করে কারা? বাংলাদেশে যত নাগরিক আছে তারা কন্ট্রোল করে। সুতরাং আপনাকে কী করতে হবে? জনগণের জন্য কথা বলতে হবে, জনগণের জন্য কাজ করে যেতে হবে, জনগণের ইস্যুগুলোকে সামনে নিয়ে আসতে হবে। আমরা অলরেডি একটা কথা বলেছি, যে কী কথা বলেছি, যে হাসিনার সময়ে দেশের অবস্থা অনেক দিক থেকে খারাপ ছিল, অনেক দিক থেকে ভালো ছিল কম্পেয়ার করলে। যেমন তারেক যেটা বলেছে যে ফ্যাসিবাদী মানে ধর্মীয় উগ্রবাদ যদি মানে ধর্মীয় উগ্রবাদ গত 17 বছর ছিল না, সেটা বাংলাদেশের লোকজন সেটা বুঝতে পেরেছে যে বাংলাদেশে স্থিতিশীল ছিল। তারেক সে কথাটাই বলেছে। তাহলে আওয়ামী লীগ সরকার দেশকে স্থিতিশীলতা দিয়েছিল। এখন 7 মাসে ধর্মীয় উগ্রবাদের ফলে, আওয়ামী লীগ সরকার না থাকার ফলে দেশে ধর্মীয় উগ্রবাদটা মাথাচাড়া দিয়ে উঠছে। সুতরাং তাহলে কী হবে?
দেশ মধ্যে অস্থিতিশীল জনগণ, দেশের জনগণ সেই জিনিসটা পছন্দ করছে না, পছন্দ করবে না। স্বাভাবিক, হয়তো যারা ধর্মীয় লোকজন তারা হয়তো পছন্দ করছে, কিন্তু দেশের বড় একটা পার্সেন্ট 70, 80, 90% হচ্ছে কি শান্তি চায়। সুতরাং তাহলে দেখা যাচ্ছে দেশের লোকজন এবং দেশের লোকজনের ইন্টারেস্টকে পুঁজি করে যে কোনো সময় কী হতে পারে, দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারে। যারা যারা আমাদের যে প্রধান উপদেষ্টা, প্রেস সচিব, তারপরে আমাদের কিছু কিছু আছে না, মানে গিরগিটি কালারের লোকজন, এটা করবে ওটা করবে, মানে এগুলো হচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করা। সত্যিকার কথা যেটা তারেক জিয়া বলেছে বা আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলোই সত্য কথা। যেমন বাংলাদেশের রাজনীতিতে গত 17 বছর বিএনপি তো মানে মিডিয়া বলেন, কোথাও বলেন, বিএনপির তো কোথাও চিহ্ন ছিল না। তারেক জিয়া ভাষণ দিতে পারতো না, কথা বলতে পারতো না, তার কোনো বাণী প্রচার করা হতো না। মানে এখন শেখ হাসিনার ক্ষেত্রে যেটা হচ্ছে, সো তারেক জিয়াও বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলও মোটামুটি একই রকম কোণঠাসা প্রতিষ্ঠানে ছিল। মানে সেখান থেকে তারা এখন বাংলাদেশে মেইন স্ট্রিম রাজনীতিতে চলে আসছে না, তারা এখন ফ্রন্ট ফুটে চলে আসছে না, তারা এখন চালকের আসনে আছে। সুতরাং যে কথাটা বলছি, তাহলে ঈদের পরে হয়তো দেখা যেতে পারে নতুন করে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়াতে নানা রকমের জিও পলিটিক্যাল ইস্যু সামনে চলে আসছে, আমাদের বাংলাদেশে নানা রকমের জিও পলিটিক্যাল ইস্যু সামনে চলে আসছে, জিহাদি, মৌলবাদী, নানা রকমের ব্যাপার স্যাপার চলে আসছে, খেলাফত মজলিসের নানা কিছু সামনে আছে। সুতরাং এগুলো নিয়ে ঈদের পরে যেটা দেখা যেতে পারে, হয়তো ইসলামী দলগুলো তাদের আন্দোলন কমাতে পারে, বাড়াতে পারে, ডিপেন্ড করছে তারা কোন দিকে খেলছে। তারা কি বাংলাদেশের স্বার্থে খেলছে, নাকি জাতীয়তাবাদীর স্বার্থে খেলছে, নাকি ফ্যাসিবাদের স্বার্থে খেলছে, কোন দিকে খেলছে। মানে প্রত্যেকেই তো খেলে, এখন খেলাটা কীভাবে খেলে, তার স্বার্থটা দেখে খেলে। সুতরাং ঈদের পরে যেহেতু এখন বাংলাদেশের বড় একটা জনগোষ্ঠীর যেহেতু রোজা করে শান্তিতে থাকতে চায় রোজার মাসটা, সুতরাং রোজার মাসের শেষে আবার দেখা যেতে পারে যে রাজনীতির মাঠ উত্তপ্ত হবে। আমরা দেখেছি রোজার আগে আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত ছিল, মাঠে নানা রকমের সংগ্রাম ছিল, নানা রকমের দাবি দেওয়ার একটা নহর বয়ে গিয়েছিল, দর্শন এগুলো নিয়ে নানা ইস্যুতে মাঠ অনেক গরম ছিল, শিক্ষকদের অধিকার নিয়ে অনেক মাঠ গরম ছিল। সুতরাং সামনে ঈদের পরপরই আমরা দেখতে পাবো একই রকম একটা জিনিস মাথাচাড়া দিয়ে উঠতে, এবং সেটাকে পুঁজি করে সরকারের উপর চাপ দিতে, সরকারের মধ্যে খেলোয়াড়রা খেলবে, সরকারের বাইরে খেলোয়াড়রা খেলবে, আবার বাংলাদেশের ভিতরে খেলোয়াড়রা খেলবে, বাংলাদেশের বাইরে খেলোয়াড়রা খেলবে। সো এগুলো হচ্ছে খেলা। এখন এই খেলা দিয়ে কে কতটুকু চাপ দিতে পারে, কোন দিকে চাপ দিতে পারে, সেটা দিয়ে হয়তো রাজনীতির গতি প্রকৃতি ঠিক হবে। সো আমরা যদি ভুল কিছু বলে থাকি জানাবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের জন্য অনেক শুভকামনা।